বর্তমানে যে মাদ্রাসা টাকা নিয়ে নিয়ে পড়াও, এটাও বেদাত। নবীজির জমানায় সাহাবীদের জমানায় এগুলা ছিল না। আমি পরিষ্কার করে দিতেছি, ইসলামের মধ্যে সব বেদাত। আর নাইলে বেদাত ফতোয়া বন্ধ করো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কুরআনের নিষেধ নাই, অতক্ষণ পর্যন্ত সমস্ত আমল সহি। রাসূলের জন্য আমল যদি করে কেউ মুহাব্বতে, সহি। আল্লাহর জন্য যদি কেউ আমল করে, সহি। ইবাদতের মধ্যে কোনো বেদাত নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কুরআনে নিষেধ করছে না, অত সময় এটা বেদাত বলা যাবে না। আমার কথা প্রত্যেকটা আলিম উলামা, প্রত্যেকটা ফিসাব মানতে হইব। আমার কাছে ফাউল কোনো কথা নাই। আগার থেকে গুড়া পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, বিয়া শাদী যা আছে, কুরআন, হাদিস, ওয়াজ, মাহফিল সম্পূর্ণ বেদাত। যদি মূল বেদাত ধরতে যাও, যদি সাহাবী এবং নবীজির সাথে আমল আখলাক মিলাইতে যাও, বর্তমানের ইসলামের আমল আখলাক মিলবে না। তাই আমার অনুরোধ সবার কাছে, এই বেদাত ফতোয়া বন্ধ করেন। এই বেদাত ফতোয়ার কারণে ঐক্য নষ্ট। এই বেদাত ফতোয়ার কারণে আলেমে আলেমে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব আর কতদিন করবা? কিসের বেদাত? আল্লাহর পবিত্র কুরআনের মধ্যে আছে হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ, আদেশ নিষেধ, উপদেশ। আর এই কুরআনই সঠিক। যতক্ষণ পর্যন্ত কুরআনের কোনো দলিল না পাও, কাউরে কাফের বলতে পারবা না, সাবধান। যতক্ষণ পর্যন্ত কুরআনে নিষেধ না পাও, অত সময় কারো কোনো কিছুতে নিষেধ করতে পারবা না। আমার আল্লাহ যা বলছে, নবীজি তাই বলছে। আমার আল্লাহ যা ফরজ করছে, নবীজি তাই ফরজ করছে। আমার আল্লাহ যা নিষেধ করছে, নবীজি তাই নিষেধ করছে। আরেকটা জিনিস বর্তমানে দেখতেছি, অনেক আবু জাহেলের গোষ্ঠী কুরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। কুরআনে ৫ ওয়াক্ত নামাজ নাই, কুরআনে অজু নাই, কুরআনে আজান নাই, কুরআন নাকি পায়খানি কথা বলার জায়গা। শুধু কুরআন নাকি কিচ্ছু না। এই সমস্ত কথা বলা শিরকের চেয়ে বড় গুনাহ। শিরকের চেয়ে বড় গুনাহ। কুরআনের বিরুদ্ধে একটা কথা বলা যাবে না। যদি বাংলাদেশের কোথাও আর কোনো আলেম যদি বলো কুরআনে নামাজ নাই, তোমার কঠিন বিচার হবে। আজকে সাবধান করে দিতেছি আলেম সমাজ, কুরআনে নামাজ নাই এই কথাটা কোনো দিন কেউ বলবা না। এই মূর্খের দলেরা, আরে আমি তো মূর্খ, এখন দেখতেছি সব মূর্খ। নবীজি এই কুরআন দিয়া পূর্ণাঙ্গ ইসলামটা প্রতিষ্ঠিত করছে। এই কুরআন থেকে নবীজি নামাজের বিধান চালু করছে। নবীজির আমলে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, এই যে হাদিসগুলা তোমরা বলো, এগুলি ছিল? একটাও ছিল না, শুধু কুরআন ছিল। যদি আজকে বলো কুরআনে নামাজ নাই, তাহলে নামাজ ভুয়া। এই জন্য তো মানুষের নামাজের মধ্যে গুরুত্ব নাই। খবরদার, কেউ কোনোদিন বলবা না যে কোরআনে নামাজ নাই। কোরআনে নামাজ আছে,
তাই নবীজি নামাজ প্রতিষ্ঠিত করছে। কোরআনের নামাজ আছে, তুমি কানা, তুমি চোখে দেখো না, তোমার জ্ঞান নাই, তুমি বুঝো না। এই পৃথিবীর বুকে আবু জাহেল কোরআনের বিরোধিতা করছে, এখন দেখতাছি পুরা সমাজটা কোরআনের পিছে লাগছে, কোরআনের বিরোধিতা করতেছে। তারা কোরআন পিছে রেখে দিছে, কোরআন তুলায় গড় আর মাঠে ওয়াজ করতো যে হাদিস লইয়া। এই বেটারা, হাদিস আগে আইছে না কোরআন আগে 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 আইছে? আল্লাহর পবিত্র কোরআন তোমাদের উপরে আল্লাহ আদেশ করছে কোরআন প্রচার করার। সাবধান করে দিতেছে, আগে হাদিস বলবা, তারপরে কোরআন বলবা। কোরআনের প্রয়োজনে হাদিস হইতে পারে, হাদিসের প্রয়োজনে কোরআন না। হাদিস যদি বলো কোরআনের ব্যাখ্যা, তাহলে আগে কোরআনের আয়াত বলবা, তারপরে হাদিস বলবা। বর্তমানে আরো কিছু সংকট দেখতেছি আমি ইসলামের মধ্যে। আজকাল আলিমরা রাস্তাঘাটে চলাফেরা করে, মানুষের সালাম দেয় না, অথচ নবীজি বলছে উত্তম আমল মানুষকে সালাম দেওয়া। এর ফলে কিছু কিছু আলিম বাড়িছে কথা বলে, দাড়ি লাগিয়া টুপি লাগিয়া এই করে সেই করে। এই মূর্খ কানারা, দাড়ি